কোন ওষুধটাই কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে না। এটা তো এমন একটা ভয়ঙ্কর জিনিস স্বাস্থ্য ব্যবস্থা, তাতে দিনের পর দিন অভিযোগ আসছে। আরজিকর নিয়ে যখন অভিযোগ এসেছে সারা উত্তাল হয়েছে কলকাতা। কেউ বিশ্বাস করেছেন, কেউ বিশ্বাস করতে নাও পারে, কিন্তু মেদিনীপুরের ঘটনার পর তো এটা দিনের আলোর মতো পরিষ্কার যে না, ওষুধে জালিয়াতি চলছে। বিভিন্ন সংস্থা দিনের পর দিন, যার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তারা সাপ্লায়ার হিসাবে ওষুধ সাপ্লাই দিচ্ছেন। এ জায়গা থেকে কিনে, ও জায়গা থেকে কিনে। এই যে প্রডিউসাররা, আমরা বলে গেলাম এখন যে সরকারকে বলুন যে যেখানে এই স্যালাইন তৈরি হচ্ছে, প্রডিউস হচ্ছে, যেখানে ওষুধ প্রডিউস হচ্ছে, সেখানে যাতে আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশান করেন। কারণ যে সাপ্লায়ার ওষুধ দিচ্ছে সে তো বিভিন্ন কোম্পানি থেকে ওষুধ কিনে নিয়ে এসে আপনাদের কাছে টেন্ডার দেবে। আপনাদের কাছে টেন্ডার সে লোয়েস্ট হলে, তার স্পেসিফিকেশান পাস হয়ে গেলে, তার টেকনিক্যাল বিট পাস হয়ে গেলে সে ওষুধ দেবে। কিন্তু কোথায় তৈরি হচ্ছে, সেটা হাইজেনিক কিনা, সেখানটা সত্যিকারের তাদের ল্যাব সেইভাবে উপযোগী কিনা, সেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্টস কারা আছে, এক্সপার্ট কারা আছে, এগুলো সমস্ত কিছু টেকনিক্যালি আমার মনে হয় যারা পারচেজার তাদের দেখে নেওয়া দরকার। কারণ আপনারা শুধু পারচেজার নয়, আপনারা লাইক এ গড, লাইক এ আল্লাহ, ইউ আর ডিসাইডিং দি ডেথ অ্যান্ড লাইফ ফর এনি পেশেন্ট। অতএব এটা খুব ইম্পর্টেন্ট। এই কারণটার জন্যই আমরা আজকে জেলা কংগ্রেসের সভাপতি, আমাদের রাজ্য কংগ্রেসের নেতৃবর্গ সহ আমরা এখানে এসেছিলাম। আমরা কথা বললাম, উনি ভালোভাবে কথা বললেন, আমাদের কথাগুলোকে নিলেন। আমরা বললাম যেহেতু আপনি প্রত্যেকটা জিনিসকে আমরা যা যা করতে বলছি করার কথা ভেবেছেন, আবার আমরা আসব এখানকার পেশেন্টদের সঙ্গে, আবার আমাদের লোকেদের কথা হবে, তারা যদি কোনো অভিযোগ জানান আমরা আসব। কিন্তু অতি সত্বর যে ওষুধগুলো নেই সেগুলো ফেয়ার প্রাইসে যাতে এসে যায় এবং কোয়ালিটি মেনটেন করে যাতে আসে, স্যালাইনের যাতে পুরো ভালোভাবে সরবরাহ থাকে, এর ব্যবস্থা করুন। আর নতুন ইউনিট রাজ্য যাতে করতে পারে, এই দাবিও আমরা এর মাধ্যমে। রোগীর আত্মীয়রা কি অভিযোগ করলেন? রোগীর আত্মীয়রা আপনাদের কাছে কেমন অভিযোগ করলেন? আমাদের কাছে তারা বললেন যে আমরা ওষুধ পাচ্ছি না, নামে ফেয়ার প্রাইস, কিন্তু কোনো ওষুধই প্রায় পাওয়া যায় না। এবং দ্বিতীয় কথা, যে ওষুধ পাওয়া যায় সেগুলো ব্যবহার করার পর সেই কাজ করে না, সেটাও বললাম। কোয়ালিটির দিক, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা কি আশ্বাস পেলেন? আমি দেখলাম ওনারা বললেন যে আপনারা যে যে সাজেশন দিলেন আমরা সেই মতো করার চেষ্টা করব, অথরিটিকে জানাবো। এক্ষুনি তো আমি আর ওনার থেকে দুম করে পেয়ে যাব না। আমি যেগুলো রুগীর থেকে পেয়েছিলাম যে আপনারা শুনেও হয়তো ব্যবস্থা নেন না, এটা এবার আমরা বলে গেলাম যাতে ব্যবস্থা নেওয়া হয়, নাহলে আবার 7 দিন পরে আমরা বিষয়টিকে দেখব। একটু অন্য প্রসঙ্গে আসি। ঢাকাতে বঙ্গবন্ধুর যে বাড়ি, সেই বাড়ি ভেঙে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য যারা সদস্য, গোটা বাংলাদেশ জুড়ে আক্রমণ চালানো হচ্ছে। আপনাকে আমি বলি যে সরকার চলছে বাংলাদেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অন্য রাষ্ট্রের ব্যাপারে আমার বলার কিছু নেই, কিন্তু যে রাষ্ট্রটি ভারতবর্ষের সমস্ত সাহায্য নিয়েই চলে, সেই রাষ্ট্রের যে এই অবস্থা। কিন্তু আমি প্রথমেই আমার রাষ্ট্রের কথা বলবো, বিদেশ নীতি এবং কূটনৈতিক যে বাক্যালাপ, এইটা আমার রাষ্ট্র যাতে সঠিকভাবে করে। এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্র, অর্থাৎ আমার দেশ ভারতবর্ষ, যারা শাসন করছেন তাদের যে ধরনের বাক্যালাপ, কূটনৈতিক বাক্যালাপ করা প্রয়োজন ছিল, তাদের যে বিদেশ নীতির প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমরা একেবারেই দেখতে পাই। এবার সেইটার গাফিলতির কারণে আপনি তো প্রতিবেশী রাষ্ট্রকে ভৌগোলিক দিক থেকে আপনি তো সরিয়ে ফেলতে পারবেন না বা তার থেকে সরে আসতে পারবেন না। অতএব আপনাকে সম্পর্ক ভালো করতে হবে। তারা যদি নাও করতে চায়, তার পাশাপাশি যে প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক তৈরি করতে হবে। এই জায়গায় কোথাও না কোথাও আমার মনে হয়েছে বিশ্বগুরু তিনি পারেননি। যা ইন্দিরা গান্ধী পেরেছিলেন, যা কংগ্রেস পারে, তা কিন্তু বিশ্বগুরু পারলেন না। এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার পাচ্ছে। এই রাজ্যে সরস্বতী পুজোর বিসর্জনের সময় গার্ডেন ব্রিজে 2 পুলিশকর্মী আহত। দেখুন, তৃণমূল কংগ্রেস আর বিজেপি এরা বাইনারি পলিটিক্স করতে চাইছে যে আর অন্য কোনো দল নেই, আমরাই আছি। আমাকে বলুন, সরস্বতী পুজো নিয়ে যত সময় ব্যয় হয়েছে